ভিডিওর শুরুতে আমি আপনাকে একটা যুক্তি দিব, আর সেই যুক্তিটা শুনে আপনাকে বলতে হবে এই যুক্তিটাতে ভুলটা কোথায়। গ্রিক ইজ এ ল্যাঙ্গুয়েজ, সক্রেটিস ইজ গ্রিক, দেয়ারফোর সক্রেটিস ইজ এ ল্যাঙ্গুয়েজ। দেখেন, এইটা একটা লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তি। কিন্তু কেন এটা একটা লজিক্যাল ফ্যালাসি? আমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং রাজনৈতিক নেতারা মাঝে মধ্যেই এমন সব যুক্তি উপস্থাপন করেন যেটা আমরা আন্দাজ করতে পারি যে ভুল, কিন্তু এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় সেটা আমরা ধরতে পারি না। সেজন্য আমরা মাঝে মধ্যেই কনফিউজড হয়ে যাই। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে 15টি লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তির সাথে পরিচয় করে দিব। তাতে করে আপনি আগে থেকে আরেকটু ক্লিয়ারলি চিন্তা করতে পারবেন এবং আপনার আশপাশের মানুষজনের লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তিতে আপনি আর কনফিউজড হবেন না। আজকের প্রথম ফ্যালাসিটা হচ্ছে ফ্যালাসি অফ ইকুইভোকেশন। এটা হচ্ছে যখন আপনি কোনো একটা আর্গুমেন্টের মধ্যে আপনার সুবিধার জন্য কোনো একটা ওয়ার্ডের মিনিং পাল্টে দেন। যেমন এখানে প্রেমিস 1-এ বলা হয়েছে গ্রিক একটি ভাষা। ঠিক আছে, এটা মানতে আমাদের কোনো সমস্যা নেই। প্রেমিস 2-তে বলা হয়েছে সক্রেটিস হচ্ছেন গ্রিক। এইটা মানতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু একটু কেয়ারফুলি যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রেমিস 1-এ আসলে গ্রিক বলতে বোঝানো হয়েছে একটি ল্যাঙ্গুয়েজ, কিন্তু প্রেমিস 2-তে একই ওয়ার্ড গ্রিক ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু গ্রিক ওয়ার্ডটা দিয়ে কোনো ল্যাঙ্গুয়েজ বোঝানো হয়নি। এখানে গ্রিক দিয়ে বোঝানো হয়েছে ন্যাশনালিটি বা জাতীয়তা। সক্রেটিস হচ্ছেন গ্রিক, এটার মানে হচ্ছে সক্রেটিস গ্রিসের নাগরিক। তার মানে প্রেমিস 1 থেকে প্রেমিস 2-তে আপনি গ্রিক শব্দটা দুইটা আলাদা অর্থে ব্যবহার করলেন, যাতে করে আপনি আপনার মনের মতো একটা কনক্লুশন তৈরি করতে পারেন। এইটাকে বলা হয় ফ্যালাসি অফ ইকুইভোকেশন, যেখানে একই শব্দের দুইটা ভিন্ন অর্থকে আপনি একই অর্থে ব্যবহার করার চেষ্টা করছেন। অর্থাৎ আপনি ইকুইভোকেট করার চেষ্টা করছেন, যাতে আপনি আমাকে বিভ্রান্ত করতে পারেন এবং বলতে পারেন সক্রেটিস একটি ভাষা। এইটা হচ্ছে ইকুইভোকেশন ফ্যালাসি। মনে করেন আপনার একজন ফ্রেন্ড সোশ্যাল মিডিয়াতে ইনটেনশনালি উস্কানিমূলক গুজব ছড়ায়। আপনি তাকে সেটা করতে নিষেধ করলে সে বলে, আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি ইনটেনশনালি সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক গুজব ছড়িয়ে সেটাকে তার মত প্রকাশের স্বাধীনতা বলে ব্যাখ্যা করতে চায়, সেটাকে কি ইকুইভোকেশন ফ্যালাসি বলা যাবে? নেক্সট যে ফ্যালাসিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইদার অর ফ্যালাসি। এটাকে আপনি ফলস ডিলেমা বা ফলস ডাইকোটমিও বলতে পারেন। মনে করেন এখন আমি আপনাকে বললাম, আপনার যদি জ্ঞানের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলে আপনি এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। খেয়াল করেন, আমি আপনাকে এখানে শুধুমাত্র 2টা অপশন দিলাম। অর্থাৎ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে এটা প্রমাণিত হবে যে আপনার জ্ঞানের প্রতি ভালোবাসা আছে। আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এটা প্রমাণিত হবে যে আপনার জ্ঞানের প্রতি কোনো ভালোবাসা নেই। কিন্তু একটু কেয়ারফুলি চিন্তা করেন তো, আপনার জ্ঞানের প্রতি ভালোবাসা দেখানোর একমাত্র উপায় কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা? অবশ্যই না। পৃথিবীতে আরও এমন অনেক জায়গা আছে যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন, জ্ঞান চর্চা করতে পারেন এবং জ্ঞানের প্রতি ভালোবাসা দেখাতে পারেন। কিন্তু এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে আপনাকে শুধুমাত্র 2টা অপশনের মধ্যে সীমাবদ্ধ করে ফেললাম। বাস্তবে যেখানে আপনার আরও অনেক অপশন আছে সেখানে আমি আপনাকে একটা মিথ্যা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিলাম। সেজন্যই ফ্যালাসিটাকে বলা হয় ইদার অর ফ্যালাসি বা ফলস ডিলেমা। আমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শপিং করতে গেলে দোকানদাররা, এমনকি রাজনীতিবিদরাও প্রায়ই আমাদেরকে এই ইদার অর ফ্যালাসি বা ফলস ডিলেমাতে ফেলে দিয়ে আমাদেরকে তাদের পক্ষে টেনে নেওয়ার চেষ্টা করেন। যেমন কেউ একজন হয়তো আপনাকে বলবে, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন তাহলে আপনার অবশ্যই আমাকেই ভোট দিতে হবে। আরেকজন হয়তো প্রচার করবেন, যারা আমাদেরকে সমর্থন করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক, বাকিরা রাজাকার। আরেকজন হয়তো এসে আপনাকে বলতে পারে, হয় আপনি আমার কথা শুনবেন, না হলে আপনি একজন কাফের। আরেকজন হয়তো আপনাকে বলবেন, আপনি যদি আমাদের কথা না শুনেন তাহলে আপনি আসলে বিপ্লবের চেতনার বিরোধী। দেখেন, আমি এখানে যে এক্সট্রিম এক্সাম্পলগুলো দিলাম এটার প্রতিটা ক্ষেত্রে কেউ না কেউ আপনাকে আসলে 2টা অপশনের ভিতরে বেঁধে ফেলে চিন্তা করতে বাধ্য করছে। কিন্তু আপনি প্রকৃতপক্ষে কি, সেটা কি আসলে তাদের বেঁধে দেওয়া এই এক্সট্রিম 2টা অপশনের উপরে নির্ভর করে? দেখেন, এমন কিছু সময় থাকে যেখানে আসলে শুধুমাত্র 2টা অপশনই থাকে, কিন্তু নেক্সট টাইম যখন কেউ আপনাকে শুধুমাত্র 2টা অপশনের ভিতরে বেঁধে ফেলে আপনাকে ডিফাইন করতে যাবে, তখন আপনি একটু কেয়ারফুলি চিন্তা করবেন আপনার অপশন আসলেই কি 2টা, নাকি আপনাকে আসলে একটা ফলস ডিলেমার ভিতরে ফেলা হচ্ছে। আর আপনি নিজেও যদি সবসময় এইভাবে চিন্তা করেন যে ইদার ইউ আর উইথ আস অর এগেনস্ট আস, তাহলে আপনারও এই ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসা উচিত। কারণ এই ইদার অর ফ্যালাসি বা ফলস ডিলেমা আপনার লজিক্যালি চিন্তা করার পথে একটা বড় বাধা। মনে করেন আমি যে গত 3টা ভিডিও আপলোড দিয়েছি 3 দিনই তার পরপরই বৃষ্টি হয়েছে। এখন আপনি কনক্লুড করলেন সম্রাট ভিডিও আপলোড দেওয়ার কারণেই বৃষ্টি হয়েছে। এইটা হচ্ছে ফলস কজ ফ্যালাসি। অর্থাৎ যখন একটা ঘটনা ঘটার পরে আরেকটা ঘটনা ঘটে তখন আপনি আর কোনো কিছু বিবেচনা না করে এটা কনক্লুড করেন যে যেহেতু একটা ঘটনা ঘটার পরে আরেকটা ঘটনা ঘটেছে, সুতরাং প্রথম ঘটনাটি ঘটার কারণেই দ্বিতীয় ঘটনাটি ঘটেছে। অর্থাৎ আমিও ভিডিও আপলোড দিয়েছি, তার পরপরই বৃষ্টি হয়েছে, সুতরাং আপনি কনক্লুড করলেন আমি ভিডিও আপলোড দেওয়ার কারণেই বৃষ্টি হয়েছে।
একটু খেয়াল করেন, দেখেন এখানে আমার ভিডিও আপলোড দেওয়া আর বৃষ্টি হওয়ার ভিতরে একটা কোরিলেশন হয়তো আছে, কিন্তু এই দুইটা ঘটনা কোনোভাবেই কজালি কানেক্টেড না। আর দুইটা ঘটনা পরপর ঘটা মানেই প্রথম ঘটনাটার কারণেই দ্বিতীয় ঘটনাটা ঘটেছে, এটা ধরে নেবেন না। একইভাবে আপনার কোম্পানিতে যদি নতুন একজন ডিরেক্টর জয়েন করে, উনি জয়েন করার সাথে সাথেই যে ভালো রেজাল্টগুলো আসে তার সব কিছুর ক্রেডিট যেমন তাকে দেওয়া যাবে না, একইভাবে তিনি জয়েন করার সাথে সাথে যদি অনেক খারাপ কোনো কিছু ঘটে সেই জন্যও তাকে পুরোপুরি দায়ী করা যাবে না। মনে রাখবেন, প্রত্যেকটা ঘটনায় আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে প্রকৃত কারণটা কি সেটা বের করার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, কো রিলেশন এবং কজেশন এক জিনিস না। নেক্সট ফ্যালাসিটা হচ্ছে অ্যাপিল টু ইমোশন। অর্থাৎ আপনি কোনো একটা আর্গুমেন্ট বা আলোচনা চলার সময় আপনার সামনের জনকে বা জনগণকে আপনার পক্ষে আনার জন্য এমনভাবে কথা বলা শুরু করেন যেটা তাদের ভিতরে একটা স্ট্রং ইমোশন তৈরি করে। আর সেটা ভয়, রাগ, করুণা, ঘৃণা, প্রশংসা, গিল্ট বা অপরাধবোধ যে কোনো ধরনের ইমোশন হতে পারে। অর্থাৎ আপনি যদি যুক্তি বা প্রমাণের সাপেক্ষে কথা না বলে কাউকে শুধুমাত্র ইমোশনালি পারসুয়েড করার চেষ্টা করেন, তাহলে সেটা হবে অ্যাপিল টু ইমোশন। পরের ফ্যালাসিটা হচ্ছে অ্যাপিল টু হিপোক্রেসি। আপনি এটাকে বলতে পারেন ইউ টু ফ্যালাসি। মনে করেন কেউ একজন আপনাকে বলল, ভাই আপনি সিগারেট খান না, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। আপনি উত্তরে তাকে বললেন, ধুর মিয়া, আপনি নিজে তো সিগারেট খান, আপনার কথা ভুয়া, আপনি আসলে একটা হিপোক্রেট। একটু খেয়াল করেন, আপনার এই উত্তরটা কিন্তু ইমোশনালি ভ্যালিড, কিন্তু লজিক্যালি যদি চিন্তা করেন তাহলে এটা একটা ফ্যালাসি। অর্থাৎ সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, এটা একটা সত্য। আর সত্যকে আপনার সত্য হিসাবেই ট্রিট করতে হবে। সত্য কথাটা কার কাছ থেকে আসতেছে সেটা ইরিলেভেন্ট। অর্থাৎ অন্য ব্যক্তিটা সিগারেট খাক বা না খাক, সিগারেট খাইলে যে আপনার স্বাস্থ্য ঝুঁকি আছে সেটা সত্য। তাই কোনো একজন ব্যক্তি হিপোক্রেট বলে আপনি তো আর সত্যকে অস্বীকার করতে পারেন না। সেই হিপোক্রেট বলে এই কারণটা দেখিয়ে আপনি যদি কোনো সত্যকে অস্বীকার করতে চান, তাহলে সেই ফ্যালাসিটার নাম হবে অ্যাপিল টু হিপোক্রেসি। দেখেন, আপনি যদি এভাবে তর্ক করতে চান যে যেহেতু অনেক মানুষ কোনো একটা জিনিসে বিশ্বাস করে বা পছন্দ করে বা কোনো একটা জিনিস অনেক বেশি পপুলার, সুতরাং ওই জিনিসটা সত্য বা ভালো, তাহলে সেটা হবে ব্যান্ড ওয়াগন ফ্যালাসি বা অ্যাপিল টু পপুলারিটি। ইতিহাস ঘাটলে এমন অনেক উদাহরণ পাওয়া যাবে যে অনেক পপুলার বিলিফই মিথ্যা বা খারাপ হিসেবে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, অনেক মানুষ যেটাতে বিশ্বাস করে সেটা সত্য বা ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু আপনার আর্গুমেন্টটি যদি হয় যে কোনো একটা জিনিস যেহেতু অনেক বেশি পপুলার, সুতরাং সেটা অবশ্যই সত্য বা ভালো, তাহলে সেটা একটা ফ্যালাসি। অর্থাৎ আপনি যেটাকে সত্য বা ভালো বলে মনে করেন সেটার পক্ষে আপনার কোনো যুক্তি নাই। আপনি জাস্ট মনে করেন যেহেতু এটা অনেক পপুলার তাই এটা সত্যি বা বেস্ট। কিন্তু আপনার মাথায় রাখা উচিত যে ইফ আ মিলিয়ন পিপল বিলিভ ইন সামথিং স্টুপিড, ইটস স্টিল স্টুপিড। একটু মনে করে দেখেন তো, ছোটবেলায় যখন আমরা কোনো একটা কাজ করতে চাইতাম, তখন আমরা আমাদের বাবা মার কাছে বলতাম আমাদের সব ফ্রেন্ডরা এই কাজটা করতেছে, সুতরাং আমিও এই কাজটা করতে চাই। তখন আমাদের বাবা মা আমাদেরকে কি উত্তর দিতেন সেটা মনে আছে? কমেন্ট করে জানাতে পারেন। অ্যাপিল টু পপুলারিটির বিপরীত ফ্যালাসিটা হচ্ছে অ্যাপিল টু হেটেরোডক্সি। দেখবেন আমাদের আশপাশে এমন কিছু লোক আছে যারা বলার চেষ্টা করেন তাদের চিন্তা ভাবনা আমাদের অন্যান্য সবার থেকে একটু আলাদা, তারা মেইন স্ট্রিম না, তারা একটু ডিফারেন্ট। কিন্তু আমাদের এইটা মনে রাখতে হবে যে জাস্ট বিকজ আপনার চিন্তা ভাবনা মেইন স্ট্রিম লোকজনের সাথে মিলে না, দ্যাট ডাজ নট মিন আপনি যেটা বিশ্বাস করেন সেটা সত্যি। অনেক পপুলার বিলিফ যেমন মিথ্যা, অনেক আনপপুলার বিলিফও মিথ্যা। অর্থাৎ জাস্ট বিকজ ইউ আর ডিফারেন্ট দ্যাট ডাজ নট মিন ইউ আর রাইট। আপনি যদি আপনার চিন্তাটাকে সত্যি হিসাবে দাবি করতে চান, তাহলে আপনার শুধু এটা বললেই হবে না যে আপনার চিন্তাটা অন্যান্য সবার থেকে আলাদা। আপনার যুক্তি এবং প্রমাণের সাহায্যে বোঝাতে হবে যে কেন আপনার চিন্তাটা সত্যি, সেটা পপুলার হোক আর আনপপুলার হোক। দেখবেন অনেকে আবার এই অ্যাঙ্গেল থেকে আর্গু করতে চায় যে কোনো একটা জিনিস যেহেতু অনেক দিন ধরে টিকে আছে, অথবা কোনো একটা কাজ যেহেতু বছরের পর বছর একইভাবে করা হচ্ছে, সুতরাং সেটা অবশ্যই সত্য বা ভালো। এইটা হচ্ছে অ্যাপিল টু ট্রেডিশন ফ্যালাস। আবার অনেকেই বলবে কোনো একটা কিছু যেহেতু একদম নতুন বা মডার্ন, তাহলে সেটা অবশ্যই ভালো। এইটাকে বলা হয় অ্যাপিল টু নোভেলটি ফ্যালাসি। আমাদের মনে রাখতে হবে অনেক পুরাতন বিশ্বাস যেমন ভুল হতে পারে, অনেক নতুন বিশ্বাসও ভুল হয়। এইজ ডাজ নট গ্যারান্টি ট্রুথ অ্যান্ড চেঞ্জ ডাজ নট অলওয়েজ মিন ইমপ্রুভমেন্ট। তাই হাজার বছরের চলে আসা কোনো বিশ্বাস অথবা কোনো একদম মডার্ন একটা বিশ্বাস, সেটা সত্য বা মিথ্যা যে কোনোটাই হতে পারে। আপনি যদি দাবি করতে চান যে আপনার বিশ্বাসটা সত্য, তাহলে আপনি সেটার পক্ষে যুক্তি দিবেন। এইটা বলবেন না যে যেহেতু এটা হাজার বছর ধরে চলে আসছে তাই এটা সত্যি, অথবা যেহেতু এটা একদম মডার্ন তাই এটা বেস্ট, এটা বলবেন না। এটা যদি আপনি বলেন তাহলে সেটা হবে একটা ফ্যালাসি। হয় সেটা অ্যাপিল টু নোভেলটি ফ্যালাসি অথবা সেটা অ্যাপিল টু ট্রেডিশন ফ্যালাসি। নেক্সট আলোচনা করব গ্যাম্বলার্স ফ্যালাসি। এই ধরনের ফ্যালাসি হয় যখন কোনো একটা মানুষ বিশ্বাস করে অতীতের কোনো একটা র্যান্ডম ইভেন্টের ফলাফল ভবিষ্যতের কোনো একটা র্যান্ডম ইভেন্টের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যদিও এই ঘটনা দুইটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো সম্পর্ক নেই।
মনে করেন কোনো একটা ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের ক্যাপ্টেন পরপর 4 বার টসে জিতেছেন। 5 নম্বর খেলার দিন আপনি বললেন যেহেতু পরপর 4টা ম্যাচ বাংলাদেশের ক্যাপ্টেন টসে জিতেছেন, আজকে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনই টসে জেতার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা আসলে এখানে যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে প্রত্যেকটা টস এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। এক খেলার টসের সাথে আরেক খেলার টসের কোনো সম্পর্ক নাই। সুতরাং পাস্ট র্যান্ডম ইভেন্টের রেজাল্ট কখনোই ফিউচার রেজাল্টকে প্রভাবিত করে না যদি কয়েন টসটা আসলেই ফেয়ার হয়। অর্থাৎ বাংলাদেশের ক্যাপ্টেন পরপর 4টা ম্যাচের টসে জিতলেও পঞ্চম খেলায় 2 ক্যাপ্টেনেরই টসে জেতার সম্ভাবনা 50-50। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের টসে জেতার সম্ভাবনা এখানে বেশি না। আর একটা গুরুত্বপূর্ণ ফ্যালাসি হচ্ছে গিল্ট বাই অ্যাসোসিয়েশন ফ্যালাসি, যেখানে আপনি কোনো একটা মানুষকে তার নিজের অ্যাকশন বা বিলিফের উপরে জাজ না করে সেই মানুষটা কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করে বা কোন গ্রুপে বিলং করে তার উপরে বেস করে তাকে আনফেয়ারলি জাজ করেন। নেক্সট আলোচনা করব হেস্টি জেনারেলাইজেশন, অর্থাৎ আপনি যখন অল্প কিছু ডেটার উপরে পাওয়া এভিডেন্সের উপরে ভিত্তি করে একটা ব্রড কনক্লুশন ড্র করেন। মনে করেন কোনো একটা শহরের 2 জন মানুষ আপনার সাথে রুড বিহেভ করছে, সেটার উপরে বেস করে আপনি ডিসিশন নিলেন এই শহরের সব মানুষ রুড। অর্থাৎ আপনি যখন অল্প কিছু এভিডেন্স বা ইনসাফিসিয়েন্ট এভিডেন্সের উপরে বেস করে একটা ব্রড কনক্লুশন ড্র করেন, তখন সেই ফ্যালাসিটার নাম হচ্ছে হেস্টি জেনারেলাইজেশন। আর একটা গুরুত্বপূর্ণ ফ্যালাসি হচ্ছে অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট, অর্থাৎ আমরা যখন কোনো একটা রেজাল্ট সত্যি হলে কারণটাকেও সত্যি হিসাবে ধরে নেই। যেমন একটা উদাহরণ দিই, কোভিড হলে সাধারণত জ্বর আসে, আমার জ্বর এসেছে সুতরাং আমার কোভিড হয়েছে। দেখেন এটা সত্যি যে কোভিড হলে সাধারণত জ্বর আসে, কিন্তু কোভিড ছাড়াও আরও অনেক কারণে মানুষের জ্বর আসতে পারে। সুতরাং আপনার জ্বর আসলেই আপনি এটা 100% নিশ্চয়তার সাথে বলতে পারবেন না যে আপনার কোভিড হয়েছে। সেটা যদি আপনি 100% নিশ্চয়তার সাথে বলার চেষ্টা করেন তাহলে সেটা হবে অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট ফ্যালাসি। এইটা ঠিক অপোজিট ফ্যালাসিটা হচ্ছে ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্ট ফ্যালাসি, যেখানে আপনি বলতে চাচ্ছেন আপনার উল্লেখ করা কারণটা যদি না থাকে তাহলে রেজাল্টটাও থাকবে না। একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি, বৃষ্টি হলে অনলাইনে অর্ডার করা খাবার ডেলিভারি আসতে দেরি হয়। আজ বৃষ্টি হচ্ছে না, সুতরাং খাবার ডেলিভারি আসতেও দেরি হবে না। দেখেন বৃষ্টি হলে সাধারণত খাবার ডেলিভারি করতে দেরি হয়, এটা সত্য, কিন্তু আরও অনেক কারণে খাবার ডেলিভারি হতে দেরি হতে পারে। ডেলিভারি ম্যানের রাস্তায় ট্রাফিক থাকতে পারে, রেস্টুরেন্টের কিচেনে খাবার প্রিপেয়ার করতে লেট হতে পারে, এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে। সুতরাং বৃষ্টি না হলেই যে খাবার ডেলিভারি আসতে দেরি হবে না সেটা আপনি 100% নিশ্চিতভাবে বলতে পারেন না। আর আপনি যদি অন্যান্য কারণগুলো সম্পর্কে না জেনেই জোর দিয়ে বলেন যে আপনি নিশ্চিত যে খাবার আসতে দেরি হবে না, তাহলে সেটা হবে একটা লজিক্যাল ফ্যালাসি, যেটা নাম হচ্ছে ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্ট ফ্যালাসি। আজকে লাস্ট যে ফ্যালাসিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যালাসি। আমরা অনেক সময় মনে করি কোনো একটা মানুষের আর্গুমেন্টের ভিতরে যদি লজিক্যাল ফ্যালাসি থাকে তাহলে তার কনক্লুশনটাও মিথ্যা হবে। এটা আসলে সত্যি না। কোনো একটা মানুষের আর্গুমেন্টের ভিতরে লজিক্যাল ফ্যালাসি থাকলেও তার কনক্লুশনটা সত্যি হতে পারে। যেমন কেউ একজন হয়তো এসে আপনাকে বলল 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি বিশ্বাস করি এটা সত্যি, কারণ আমার বাসার সবাই বিশ্বাস করে এটা সত্যি। দেখেন এটা কোনো শক্ত যুক্তি না, কিন্তু তারপরেও সে যেটা বিশ্বাস করে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা সত্যি। যে প্রসেসের ভিতর দিয়ে সে তার বিশ্বাসটা স্থাপন করেছে সেটা হয়তো লজিক্যালি স্ট্রং না, কিন্তু স্টিল সে যেটা বিশ্বাস করে সেটা সত্যি। আজকের ভিডিওটাতে আমরা 15টা লজিক্যাল ফ্যালাসি নিয়ে আলোচনা করলাম। এগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা ডেফিনেটলি আগের থেকে আরও ক্লিয়ারলি চিন্তা করতে পারবো এবং অন্যের লজিক্যাল ফ্যালাসি দ্বারা কনফিউজড হব না। আমাদের লজিক্যাল ফ্যালাসি শেখা দরকার আমাদের নিজেদের লজিক্যাল থিঙ্কিং ইমপ্রুভ করার জন্য, অন্যকে অপমান বা ছোট করার জন্য না। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই 15টা লজিক্যাল ফ্যালাসির মধ্যে আমাদের চারপাশে কোন ফ্যালাসিটা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়? আপনার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমিও আমার উত্তরটা কমেন্টে জানিয়ে দিব। আর লাস্ট ভিডিওটাতে আমি সবথেকে কমন 3টা লজিক্যাল ফ্যালাসি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যেটা আপনি আমার লজিক এবং ফ্যালাসি প্লেলিস্টে পেয়ে যাবেন। আজকের ভিডিওটাতে তো আমি শুধুমাত্র লজিক্যাল ফ্যালাসি নিয়ে আলোচনা করলাম, যেগুলো আসলে আমাদেরকে সত্যের নিশ্চয়তা দেয় না। কোন ধরনের যুক্তি আসলে আমাদেরকে সত্যের নিশ্চয়তা দেয় সেটা বোঝার জন্য আপনি আমার লজিক এবং ফ্যালাসি প্লেলিস্টের প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন, যেখানে আমি ডিডাকটিভ আর্গুমেন্ট, ইনডাকটিভ আর্গুমেন্ট এবং ব্ল্যাক সোয়ান ইভেন্ট নিয়ে আলোচনা করেছি। নেক্সট 2টা ভিডিওতে আমি ইবনে সিনা এবং হযরত ইমাম গাজ্জালির ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের এই লজিকের প্লেলিস্টের ভিডিওগুলো ওই আর্গুমেন্টগুলো বোঝার জন্য হেল্পফুল হবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।